সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। প্রত্যেককে অমরেশ মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে রায় ও মাটির প্রশ্ন বিচিত্রার থার্ড সামেটিভ তার চতুর্থ স্কুল সায়েন্স পরিবেশ ও বিজ্ঞান। দেখো 4 নম্বর স্কুল বাডওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এর উত্তর আপলোড করছি। তার আগে বলি এছাড়া 5 নম্বর স্কুলের উত্তর আপলোড করব। এই ভিডিওতে তোমরা 4 ও 5 দুটো স্কুলের উত্তর পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। তো দেখো, এবং ডেসক্রিপশন বক্সে দেখবে 1, 2, 3 নম্বর স্কুল প্লে লিস্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ফিজিক্যাল সায়েন্স সঠিক উত্তরটি নির্বাচন করো। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, এটি উত্তর হবে ইথার, কারণ জল এবং কেরোসিনের থেকে দ্রুত বাষ্পীভবন হয়। সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হয় বস্তুর প্রতিকৃতি। বিধান ক্রিয়া ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় সর্বদা ভিন্ন বস্তুর উপর। সোডিয়াম নাইট্রেটের সংকেত হল NaNO3, কারণ সোডিয়ামের মানে তোমার যোজ্যতা 1, নাইট্রেটের যোজ্যতা 1, তাহলে Na1 Na3 1 সেটাকে আমরা সরাসরি লিখি NaNO3। নেক্সট, কোন দ্রবণের pH 7 এর কম হলে দ্রবণটির প্রকৃতি কী হবে? আম্লিক, ক্ষারীয়, প্রশন। pH <7 যদি হয়, মনে রাখবে যে pH স্কেল ধরো এটা 0, এখানে রাখছি। pH স্কেল ধরো 0 থেকে 14 আর 7, এই রেঞ্জে 7-এর নিচে pH <7 হলে আম্লিক, আর pH <7 কিন্তু 14-এর নিচে হলে হবে ক্ষারকীয়। তাহলে এখানে বলেছে pH 7-এর কম, তাহলে কী হবে? আম্লিক হবে। তারপরে দেখো, আমাদের রক্তের একটি উপাদান আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। উত্তর হবে আয়রন। আমাদের শরীরের লোহিত রক্তকণিকায় আয়রন থাকে। মানে দেখবে যে হিমোগ্লোবিনের মৌলিক উপাদান হচ্ছে আয়রন। শূন্যস্থান পূরণ করো। পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে? কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন। কী বলা হয়? গলন। নেক্সট, সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন হয়, এটা উত্তর হবে বিক্ষিপ্ত। প্রযুক্ত বল সমান ড্যাশ ইন্টু বস্তু উৎপন্ন ত্বরণ, এটা হবে বস্তুর ভর। পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে ড্যাশ আয়ন তৈরি হয়, এটা উত্তর হবে ক্যাটায়ন। ক্যাটায়ন ধরো একটা পরমাণু সোডিয়াম 1 ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কী তৈরি হবে? Na+ ক্যাটায়ন। মানবদেহে গলগণ্ড হয় কিসের অভাবে? এটা উত্তর হবে আয়োডিন। আয়োডিনের অভাবে। তারপরে দেখো, পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। প্রমাণ চাপে সেলসিয়াস স্কেলে বরফ জলের তাপমাত্রা কত? মনে রাখবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি সেলসিয়াস কোনো আলোকরশ্মি দর্পণের উপর লম্বভাবে পড়লে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। যখন আলোকরশ্মি একটি দর্পণের উপর পড়ছে তখন লম্বভাবে পড়লে আপতন কোণ 0 হচ্ছে, প্রতিফলন কোণ 0 হবে। এসআই পদ্ধতিতে কার্যের একক কী? উত্তর হবে জুল। লিখতে করবে না কখনো ভুল। এসআই পদ্ধতিতে কৃতকার্যের একক হচ্ছে জুল। কাপড় কাচা সোডার সংকেত কী? সোডিয়াম কার্বনেট Na2CO3.10H2। এতে 10 অণু শোধক কেলাস জল থাকে। সোডিয়াম কার্বনেট Na2CO3 10H2। পিভিসি ফুল ফর্ম কী? পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড। ক্যালসিয়াম কার্বনেট যৌগের সংকেত কী? CaCO3।
ক্যালসিয়াম কার্বনেট CaCO3। রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে গেলে রক্তে কী অ্যাসিড উৎপন্ন হয়? উত্তর হবে কার্বনিক অ্যাসিড, সংকেত হচ্ছে H2CO3, কার্বনিক অ্যাসিড H2CO3। দেখো লাইফ সায়েন্স, হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? হিমোগ্লোবিন দেহের লোহিত রক্তকণিকায়। ভিটামিন ডি এর অভাবজনিত রোগের নাম কি? ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয় কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। অক্সিজেন, কারণ এরা অতিবেগুনি রশ্মি অবলাহিত রশ্মি শোষণ করতে পারে না, এই জন্য অক্সিজেন এবং নাইট্রোজেন বাতাসে উপস্থিত অক্সিজেন এবং নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাসও নয় এবং বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ীও নয়। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীর নাম কি? এটি উত্তর হবে কচ্ছপ। 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? এটি উত্তর হবে গুটি বসন্ত। দেখো শূন্যস্থান পূরণ করো। একজন মানুষের ওজন 70 কেজি, তাহলে তার দেহে জল থাকবে কত? মনে রাখবে 70 কেজির 70% সমান সমান কী হবে? 70 × 70/100, 0 কেটে গেল, তারপরে 49 কেজি, এখানে হবে 49 কেজি ভার। হিমবাহ ড্যাশ শতাংশ সূর্যরশ্মি শোষণ করে, ড্যাশ শতাংশ সূর্যরশ্মি শোষণ করে, এটা উত্তর হবে 20%, 20%। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের কোন রশ্মি থেকে রক্ষা করে? এটা উত্তর হবে অতি বেগুনি। কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রকৃতি কি? কলেরা রোগ, এটি উত্তর হবে ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে? এটি উত্তর হবে 1897, 1897। বাম দিকের সাথে ডান দিক মিল করো। দেখো প্রোটিন এবং শক্তির অভাব, এটি উত্তর হবে ম্যারাসমাস। মোমো চাউমিন, এটি উত্তর হবে অ্যাজিনোমোটো। সর্পগন্ধা, এটি উত্তর হচ্ছে রেসারপেন, বিয়েরটা। দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, সেটা হচ্ছে সোডিয়াম। ড্যাশ মশা, এটা হচ্ছে ম্যালেরিয়া, এটা হচ্ছে ডি। একবার বলছি, বাম দিকের সাথে ডান দিকটা মিলিয়ে নাও। প্রোটিন ও শক্তির অভাব, সেটা হচ্ছে ম্যারাসমাস, মোমো চাউমিন, অ্যাজিনোমোটো, সর্পগন্ধা, রেসারপিন, এটা বি। দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, সোডিয়াম। মশা হচ্ছে ম্যালেরিয়া। দেখো 4 সত্য মিথ্যা। দেহে লোহার অভাব ঘটলে কয়টা রোগ হয়? এটা হবে আয়োডিন, তাহলে মিথ্যা। BMI হলো দেহের স্থূলত্ব পরিমাপ সূচক, এটা BMI বেসাল মেটাবলিক ইন্ডেক্স হলো দেহের স্থূলত্ব পরিমাপ সূচক, এটা সঠিক, তার মানে সত্য। 3টা দেখো 2012 খ্রিস্টাব্দে গত শতাব্দীর মধ্যে উষ্ণতম বছর, এটা হচ্ছে 2005 সাল হবে, তাহলে মিথ্যা। 2012 হবে না, 2005। পৃথিবীর মোট জীবের 10% হলো প্রাণী। 4 উত্তর হবে পৃথিবীর মোট জীবের 10% হলো প্রাণী, এটি সত্য। এডিস মশা সকালে বেশি বেরোয়, সত্য। এবার দেখো
একটি বাক্যে উত্তর দাও, কোয়াশাকার রোগের দুটি উপসর্গ। দেখবে ত্বকের রং নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর শরীর হালকা হয়ে যায়। কোন ভিটামিন হবে রক্তল্পতা হয়? এর উত্তর হবে ভিটামিন B12। ভিটামিন B12। ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে, ইউনিসেফের ফুল ফর্ম লেখার জায়গায় এখানে লিখছি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এবার দেখো, সুন্দরী গড়ান প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কি বলে? এটা উত্তর হবে সুন্দরবন না করে এটা উত্তর হবে যে অরণ্যে জন্মায় এটা ম্যানগ্রোভ অরণ্যে। কোয়ালা ভালুক কোথায় পাওয়া যায়? কোয়ালা ভালুক অস্ট্রেলিয়া। প্রোটোজোয়া ঘটিত একটি রোগের নাম কি? ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। রক্তের দুটি প্লাজমা প্রোটিনের নাম কি? একটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি ফাইব্রিনোজেন ও গ্লোবিউলিন। এটা হয়ে গেল। এবার দেখো হু এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। হু এখানে লিখে দিচ্ছি জেনেভা। এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এরপরে দেখো 5 নম্বর স্কুল, আজকে দ্বিতীয় স্কুল কন্টাই হিন্দু গার্লস স্কুল উত্তর আপলোড করছি ফিজিক্যাল সায়েন্স। তার আগে বলি যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। 100 ডিগ্রি সি কত ডিগ্রি ফারেনহাইটের সমান? এটা উত্তর হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এ রামধনু সৃষ্টির কারণ কি? এটা উত্তর হবে আলোর বিচ্ছুরণ। বি দেখ জলের বাষ্পীভবনের লীন তাপ কত? এটি উত্তর হবে 537 কিলো, এখানে 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে। এ বি প্রদত্ত চিত্রের সরণ কত? এটা উত্তর হবে, যদি সোজাসুজি করি তাহলে এ বি হবে। ডি দেখ এ বি। তারপরে দেখো জাড্ড কি? জাড্ড হচ্ছে স্থির বা গতিশীল থাকা ধর্ম, মানে যে ধর্মের জন্য একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে, তাহলে স্থির বা গতিশীল থাকা ধর্ম হচ্ছে জাড্য। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? এটি উত্তর হবে কার্য সমান বল ইন্টু সরণ। তাহলে বি দাগ অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি? Al2O3। এরটা N2 এবং হাইড্রোজেন যুক্ত অ্যামোনিয়া তৈরি হয় যে বিক্রিয়ার মাধ্যমে, তাকে কি বলে? এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ। N2 + H2 সমান 2NH3, মানে তোমার N2 + 3H2, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যে গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে CO2। বিক্রিয়াটা লিখে দেখো, ধরো ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড CaO + CO2 গ্যাস। তাহলে অ্যান্সার হবে CO2। ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH। pH স্কেল 0 থেকে 14, pH স্কেল 0 to 14।
দেখো বেশি চর্বি বা ফ্যাটওয়ালা অর্থাৎ মোটা দেহে জল বেশি থাকে কম থাকে না কোডে নয়। যেহেতু চর্বি বেশি তাহলে জল কম থাকে। পরমাণু নিস্তড়িত কণা কোনটি? নিউট্রন কণা। এর কোনো আধার নেই। সি দাগ। শূন্যস্থান। তুমি আয়না থেকে 20 সেন্টিমিটার দূরে সরে গেলে তোমার প্রতিবিম্ব আয়নার কাছ থেকে কত সেমি দূরে যাবে? আয়নার কাছ থেকে 20 সেন্টিমিটারই দূরে যাবে, মানে সমান দূরত্ব আয়না থেকে প্রতিবিম্ব, আয়না থেকে বস্তু, 20 সেন্টিমিটার হবে। ঠিক না ভুল? আলো সরলরেখায় চলে, অবশ্যই ঠিক। সিজিএস পদ্ধতির তাপের একক কি? উত্তর হবে ক্যালোরি। কমলালেবুতে কোন অ্যাসিড থাকে? কমলালেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। ও একটা প্রশ্ন বাদ গেল। মন্দনকে কি ত্বরণ বলে? এটা হবে ঋণাত্মক ত্বরণ। কমলালেবুতে কোন অ্যাসিড থাকে একটু বললাম, সাইট্রিক অ্যাসিড। কাচের সঙ্গে কি মেশালে রং হলুদ হয়? আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড দেখতে হচ্ছে সবাই, আয়রন অক্সাইড। পলিথিন পলিমার কি অণু দিয়ে তৈরি? পলিথিন পলিমার ইথিলিন অণু দিয়ে তৈরি। এখানে জায়গা কম, আরেকটা এখানে লিখছি, সরি 7টা, ইথিলিন। হাড় এবং দাঁতের গঠনে কোন ধাতু সাহায্য করে? এটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম বা সিএ। নিউটনের লেখা বিশ্ববিখ্যাত বইটির নাম কি? গ্রন্থের নাম কি? প্রিন্সিপিয়া। প্রিন্সিপিয়া। এবার দেখো লাইফ সায়েন্স। ভিটামিন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী কাসিমির ফ্র্যাঙ্ক। ভিটামিন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী কাসিমির ফ্রাঙ্ক। কোয়ালা ভালুক কোথায় দেখা যায়? এটা হবে অস্ট্রেলিয়া। হু এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস। টেন্ডন গঠিত হয় কি দিয়ে? কোলাজেন। কস্তুরী মৃগ থেকে কি পাওয়া যায়? মৃগ নাভি। মিনামাটা রোগের জন্য দায়ী যৌগটি কি? উত্তর হবে পারদ। পেনিসিলিয়াম থেকে ড্যাশ নামক ওষুধ তৈরি হয়? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। সঠিক উত্তর টেরা চোখ যে মৌলের অভাবে হয় তা হলো আয়োডিন, প্রোবাল বা কোরাল হলো নিডারিয়া। ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন। বিদায়। যক্ষা রোগটি হলো ব্যাকটেরিয়া গঠিত, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমাদের মোটিভেশন আসে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশনে ক্লিক করবে। সকলে ভালো থাকবে, ভালো করে পড়াশোনা